আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে অবশেষে আমি অনেক কষ্টের পর আমার স্বপ্নের সেই ফোনটা কিনতে পেরেছি, আর তার জন্য আমাকে গুনতে হয়েছে এতগুলা টাকা। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, স্বপ্নের জিনিসটা তো কিনতে পেরেছি, এইটাই হচ্ছে বড় কথা। টাকা তো আসবে যাবে, কিন্তু এই স্বপ্নগুলো এখন পূরণ করতে না পারলে এমন একটা সময় থাকবে যে সময় হয়তো বা এই বয়সটা আর থাকবে না, আর তখন শখ বা আহ্লাদ স্বপ্ন কোনোটাই পূরণ করার মতো মন মানসিকতাও থাকবে না। তাই সময় থাকতে সব শখ স্বপ্ন পূরণ করে নেওয়া উচিত, জীবন তো একটাই। তো যাই হোক, গত ভিডিওতে তো দেখিয়েছিলাম আমি ফোন নিয়েছি, আমার সেই স্বপ্নের ফোন, তার জন্য এই যে টাকাগুলো দেওয়ার পর তাদের কাছ থেকে ফোনটা নেওয়া হয়েছে। আর এই কি ফোন সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আজকে এই ফোনটাকে আমি আনবক্সিং করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক। আর ইতোমধ্যে আপনারা যারা যেটা গেস করছেন কমেন্টে তো আমি দেখেছি, বাট আপনাদের কারোটাই সঠিক হয়নি। তো চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি যে আসলে এটা কি ফোন। আর আই থিঙ্ক আপনারা দেখার পর হয়তো বা বুঝতে পারবেন যে ফোনটা কেমন বা কতটা ভালো হতে পারে। আর এই ফোনটার রেটিং আপনারা যারা ইউজ করেন বা এখনও করছেন বা আগে করেছেন, তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা কত করে রেটিং এটাকে দিতেছেন। তো যাই হোক, ফাইনালি আমি আমার ফোনটা শো করলাম। এটা হচ্ছে Vivo V40। তো এখন ফোনটাকে আনবক্সিং করার পালা। আর এই ফোনটা নেওয়ার জন্য যে আমার মনটা এত বেশি আনচান করতেছিল, বিশেষ করে ফোনটার ক্যামেরার জন্য। এত ভালো একটা ক্যামেরা, ছোটোখাটো একটা ডিএসএলআর ক্যামেরাই বটে। সবকিছু মিলিয়ে ফোনটা যেন জাস্ট ওয়াও, আমাকে একদম পাগল করে দিছে। আর মূল কথা হচ্ছে এই ফোনটা আমি দেখার আগে কিন্তু আমার হাজব্যান্ড দেখেছে, আর সে দেখার পরে বলছে যে দেখো ফোনটা। আর সে দেখাইছে যখন আমাকে, তখন থেকে আমি এই ফোনের প্রেমে পড়ে গেছি। আর তারপর থেকেই তাকে বলছি যে এটা আমার লাগবে। আর যে জিনিসটা আমি চেয়েছি সেটা যে দেয়নি আমাকে ও, এমনটা কখনোই হয়নি। আর আমি তার কাছে কখনো তার সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কিছু চাই নাই। তো যাই হোক, আর এর আগেও বলেছিলাম যে সে অনেক সাপোর্টিভ একটা হাজব্যান্ড। আমার প্রত্যেকটা শখ আহ্লাদ সে সবসময় পূরণ করে। আর আমি একবার যেটা মুখ দিয়ে বের করছি যে আমার লাগবে এটা, সে এমন কোনো জিনিস নেই যেটা আমাকে দেয়নি। আর আমিও চেষ্টা করি যেটা তার সাধ্যের মধ্যে সেটাই যাওয়ার, যাতে সে খুব ইজিলি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারে বা আমার শখ আহ্লাদটাকে পূরণ করতে পারে। তো এদিকে আমি ফোনটাকে অনেক আলতোভাবে বের করার চেষ্টা করতেছিলাম, বাট অনেক ভয় লাগতেছিল যদি ফোনটা হাত থেকে পড়ে যায়। আর এই ফোনটা কিন্তু মোটামুটি কিছুটা হলেও ওয়াটারপ্রুফ। যদি প্রায় 30 মিনিটের মতো এটাকে পানিতে ভিজিয়েও রাখা যায়, তারপরেও কিন্তু এটার তেমন কোনো প্রবলেম হবে না। মানে এক কথায় কোনো প্রবলেমই হবে না। 30 মিনিটের পরে হয়তো বা এটার কোনো একটু প্রবলেম হতে পারে। তো এই যে, আর ফোনটাকে এখন আমি ওপেন করি নাই। এখন সব কাগজপাতিগুলো এখানে দেখতেছিলাম যে ফোনের সঙ্গে কী কী দেওয়া ছিল। আর এখানে ফোনের সঙ্গে একটা ব্যাক কভারও দেওয়া ছিল। আর যে কাস্টমার কেয়ারের ভাইয়ারা ছিল, ওদের বিহেভিয়ারের কথা আর কি বলবো, এত জোস ছিল ওদের বিহেভগুলা। ওরা আমাদেরকে আরও একটা এক্সট্রা কাভার ফ্রি দিয়েছে। তার সঙ্গে আমাদেরকে তারা দই ফুচকাও খাইয়েছে। সব মিলে ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। যদি আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর হ্যাঁ, এই ফোনের সঙ্গে কিন্তু একটা স্মার্ট ওয়াচও ছিল, যেটা আমি ওই সময় আপনাদেরকে দেখাইতে পারি নাই। আসলে আমরা যখন ফোনটা নিয়েছি তখন ওয়াচটা ওদের কাছে ছিল না ওই মুহূর্তে, তখন স্টক আউট ছিল। ওদের ওই ওয়াচটা কুরিয়ারে আসছে সন্ধ্যার পর, যার জন্য আমি দেখাইতে পারি নাই। ওই স্মার্ট ওয়াচটাকে আমি পরবর্তীতে কখনো দেখিয়ে দেব। এটা ছিল 16 ডিসেম্বর উপলক্ষে, ফ্রি ছিল ওয়াচটা। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।